আচ্ছা, ফটোশপে আসলাম। কালকে আমি দেখাইছিলাম আপনাদের ব্লেন্ডিং অপশন গুলো, সবগুলো দেখাই নাই। ড্রপ শেডও দেখাইছিলাম, আর বাকিগুলো ট্রাই করতে বলছিলাম। আমি জানি না ট্রাই করছেন কিনা, তো কাইন্ডলি ট্রাই করবেন, দেখবেন যে ভালো লাগতেছে, বুঝতে পারতেছেন বিষয়গুলো সবগুলো। আমি একটা আজকে একটা নর্মাল ইমেজ, নর্মাল বলতে কি একেবারে সিম্পল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। ঠিক আছে, কয়েকটা ওয়ে দেখাই দিব আপনাদেরকে। তো একটা তুমি বলতে ভাইয়া। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ বলেন। ইমেজ ওপেন করি আমি একটু, ফাইল ওপেন, রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড। কোথায়? আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি সুন্দর, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ওটার। প্রোডাক্ট, কারণ আপনারা তো সার্চ করবেন এখানে কি কি কিসের কিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেগুলো দেখা দিচ্ছি। ইমেজ কোনগুলো নিবেন, মানে স্যাম্পল কাজ করার জন্য। বাইরের কাজ করার সময় তো আপনি বাইরের গুলো নিবেন। আর এখানে একটু কথা বলে রাখি আমি একটু, অনেকেই এই ধরনের বটল পাবেন, অনেকে এটাকে মনে করেন মানে। তো এখানে ইমেজ ডাউনলোড করি আমি। বলছি আজকে আপনাদের যে সিম্পল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো সিম্পল কোনো ইমেজ নিই, কঠিন ইমেজ দিব না। গ্লাস দেখলাম একটা, হোয়ার ইজ দ্য গ্লাস। ক্যামেরাটা নিতে পারেন, সুন্দর আছে, নিলাম। এটা নিচ্ছি। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, দীপক বাবু কি মিউট করে রাখছেন নাকি? হ্যাঁ মিউট করে রাখছি ভাই, যে ডাউনলোড দিচ্ছি ইমেজগুলো জাস্ট। হ্যাঁ, কারণ আমি নিজেও কিছু রিমুভ করে, একটা রিমুভ করবো, বাকিগুলো আপনাদেরকে রিমুভ করতে দিব। তো বাকিগুলো আপনাদেরকে রিমুভ করতে দিতে হবে তো প্র্যাকটিসের জন্য। কিন্তু সবাই সেম ইমেজ প্র্যাকটিস করলে আবার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন না। তো একটু ভিন্ন ভিন্ন টাইপ ইমেজ সবাই যদি ইউজ করেন, তো সবার জন্য বেটার। ভাইয়া, ফন্টে ওটিএফ আর টিটিএফ এর মধ্যে পার্থক্য কি?
দেখেন যে টাইপের ইমেজগুলো ডাউনলোড করতেছি না, আপনারা এই টাইপের ইমেজগুলো প্রোডাক্ট ইমেজগুলো নিয়ে এডিট করবেন, হ্যাঁ? তাহলে বেটার হবে। বিভিন্ন এই যে এই টাইপের প্রোডাক্টগুলো নেবেন, এই কসমেটিক্স জাতীয় প্রোডাক্টগুলো নেবেন, হ্যাঁ? ফোন, তারপর গ্লাস, এই যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড থেকে নেবেন, নিয়ে সেটাকে সুন্দর করে রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবেন। ওকে, যে হেডফোনটা নিতে পারেন এখানে, হ্যাঁ যদিও গ্রে কালার আছে, গ্রে কালার দিয়ে হোয়াইটে নিয়ে যাওয়া খুব একটা কঠিন বিষয় না। তারপরে এই যে এই ইমেজগুলো নেবেন, এই টাইপের রিফ্লেকশন শ্যাডো গুলো আছে এগুলো কেটে দিবেন, দিয়ে নতুন করে অ্যাড করবেন। বুঝতে পারছেন? এই যেখানে বোতল আছে স্প্রাইট, এই স্প্রাইটটা কোথায় বিক্রি হয় বলেন তো? এটা কি বাংলাদেশে দেখছেন কখনো? এই এই এটা কালারের মনে হয় স্প্রাইট, পাকিস্তানে ভাইয়া। এই কালারের স্প্রাইট কোনো দেখছেন? এটা মেবি জার্মানিতে শুধুমাত্র, জার্মানি কি জাপান একটা কান্ট্রিতে শুধু বিক্রি হয় এই হোয়াইট কালারের, তাছাড়া আর কোথাও হয় না। হুম? অনেকগুলো ডাউনলোড করছি, হ্যাঁ আপনারা নিজেদের করে নেবেন, আমি একটা দুটো দিব আজকে প্র্যাকটিসের জন্য, বাকিগুলো আমি একটা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। কয়েকটা ওয়ে দেখাই দেবো, কিন্তু আবার একটা লস এখানে, সেটা হচ্ছে শর্টকাট কি দেখানো আবার আপনাদেরকে বিপদ, সবাই ওটাই অ্যাপ্লাই করতে চান। ঠিক আছে? আপনারা, আপনাদেরকে শর্টকাট কি কিসের দেখানো ভাইয়া? বিপদ। কিসের ভাই ভাইয়া? দুইটাই দেখাই দেন। হ্যাঁ দেখাই দেবো ভাই, আমি আপনাদের দেখাইতে কোনোটাই কার্পণ্য করব না, সেটা বিষয় না। কিন্তু শর্টকাট দেখাইলে প্রবলেমটা হয় যে আপনারা কেউ ইয়া করতে চান না, খাটতে চান না। কোনটা রিমুভ করবো, ক্যামেরা না গ্লাস? এ গ্লাস দেখি। গ্লাস। ক্যামেরা দিয়েই করেন ভাইয়া। আচ্ছা ক্যামেরা গ্লাস দিলে কই, সমস্যা নেই। এটা ছোট ক্যাম, ইমেজ সাইজ কত আছে? ইমেজ সাইজ দেখা যায় ফটোশপে, কেউ যদি ইমেজ সাইজ দেখেন, ইমেজ সাইজ এখান থেকে অল্টার কন্ট্রোল আই, এখানে দেখতে পাবেন এটা দেয়া আছে, হ্যাঁ। স্মার্ট অবজেক্টকে এখন আমি কাজে লাগাবো, দেখবেন। এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ইমেজ, ইমেজ সাইজ। সকালে একটা ফ্রি কাজ করে দিচ্ছি, কাল রাত্রে, অবশ্য সকালে না, ছোট ভাই এসে বললো কাজটা করে দেন। 600 রেজুলেশন লাগছে, ঠিক আছে? ও 600 রেজুলেশন চাইছে, এখানে 72 আছে না, পিসি হ্যাং হয়ে যাওয়ার অবস্থা। ওইটা খুব বাজে দেখাবে। এটার মনে হয় আরো একটা ইমেজ ডাউনলোড করছি আমি, ওটা দিই, ওটা দিই। এটা না, এইটা ভালো আছে, এটা একটা ওপেন করলাম। ভাই অবজেক্ট দেওয়ার পর কি রেজলিউশন বাড়াইলে ছবিটা ফাটতে পারে? রেজুলেশন বাড়াইলে ভাই ছবিটা ফাটবে, কিন্তু স্মার্ট অবজেক্ট করলে কম ফাটবে। এখানে ক্যামেরা আছে ক্যাননের, আর এখানে সানগ্লাস আছে। এক ক্লিক করি একবার, তারপর প্রপার হয়ে দেখায়।
যখনই আমি বলছি যে যখনই এই কাজগুলো করবেন আপনারা, তখনই একটা করে কপি তৈরি করে রাখবেন। হ্যাঁ, অবভিয়াসলি একটা কপি তৈরি করে রাখবেন। যে ব্যাকগ্রাউন্ড কপি করলাম, এটাকে আমরা এডিট করব। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখছি, ব্যাকগ্রাউন্ড কপি লেখা আছে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এটাকে লিখলাম এডিট, এটাকে এডিট করব আমরা। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে, একটাই কালার আছে। গ্রিন। যদি ব্যাকগ্রাউন্ডে একটাই কালার থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করা যায়, কিন্তু এটা সব সময় যে পারফেক্ট হবে এমনটা নাও হতে পারে। এটা হচ্ছে ইরেজার টুলের মধ্যে একটা টুল আছে, সেটার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আপনাদেরকে সব দেখায় আমি লস করতেছি, কারণ এগুলা আপনারা সহজে অ্যাপ্লাই করবেন না, কাজের নিজের কাজ নষ্ট হয়ে যায়। কিন্তু জেনে থাকা ভালো যে এমার্জেন্সি দরকার, এক কালার আছে, তখন কি করবেন, তখন এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এইটুকুটাই। তো একটা ক্লিক করলেন, আমি নিচের আই ওয়ান আছে জন্য দেখা যাচ্ছে না, আইটা অফ করে দিই। দেখেন অনেকটা রিমুভ হয়ে গেছে, কিন্তু মানে ওই সেম কালারের যত যাচ্ছিল সব চলে গেছে। আর একটু ক্লিক করলাম, আর একটু চলে গেল, কিন্তু আমার ভেতর থেকে ডিটেলস চলে যাওয়া শুরু করছে অলরেডি। ঠিক আছে না? এখানে যদি ক্লিক করি আরো ডিটেলস চলে যাবে। এই যে দেখেন মাঝের গ্লাসটা হারিয়ে গেছে। তাহলে এইটা সব সময় অ্যাপ্লাই করতে পারবেন না, সব সময় পারবেন না, কিছু কিছু সময় পারবেন। যদি দেখা যাচ্ছে হোয়াইটের উপর ব্ল্যাক কালার আছে শুধুমাত্র, তখন পারবেন। মানে এইরকম ইমেজের ক্ষেত্রে এটা করতে পারবেন। সেটাও দেখাই দিই। বাইক, বাইকার, ক্লিপার, বাইকার ক্লিপার, জটিল ইমেজ নেই, সহজ নিলে সহজ হয়ে যায়। এই যে ইমেজটা নিলাম, ধরেন যে এই ইমেজটা নিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করা সম্ভব, কিংবা জানেন এটা এক ক্লিকে রিমুভ করা সম্ভব। কেমন ভাবে, যে ক্লিক করলেন, হোয়াইটটা চলে গেল, শুধুমাত্র ব্ল্যাকটা কি হয়েছে, থেকে গেছে। তো এসব ইমেজের ক্ষেত্রে আপনার সিলেক্ট করে 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 রিমুভ করার দরকার নেই, এক ক্লিকে রিমুভ করে দিবেন। তাহলে এক ক্লিকে কোনটা রিমুভ করা যাবে, যদি শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ হয় এবং কালারটা একেবারে ব্ল্যাকের সাথে হোয়াইটটা মানে ম্যাচিং একটু কম বেশি থাকে, যে হোয়াইটটা বেশি হোয়াইট আছে, ব্ল্যাকটা বেশি ব্ল্যাক আছে, তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। ওকে, এটা চলে গেল, সেভ করলাম। তাহলে এখানে ম্যাজিক এরেজার টুল কাজ করতেছে না। তারপর একটা ওয়ে হচ্ছে কুইক সিলেকশন টুল। এখানে একটা অপশন আছে কুইক সিলেকশন টুল, সবার কাছে আছে। কুইক সিলেকশন টুল দিয়ে এই যে সিলেক্ট করা যায় সুন্দর করে, এটাও পারফেক্ট হয় না। ভাই আমি এগুলো দেখাচ্ছি, পারফেক্ট হবে না ভাইয়া, পাথ হবে তো না, পারফেক্ট। পারফেক্ট হবে না ভাই, আমি তো সেটাই বলতেছি আপনাদেরকে, যেগুলো অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু পারফেক্ট হবে না। এই যে বাইরের জায়গায় সিলেক্ট হবে, ঠিক হবে না অনেক সময়, মানে আপনার এক্সাক্ট শেপটা কিন্তু আসবে না। ঠিক আছে? তো কুইক সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে আরো একটা অপশন আছে, সাবজেক্ট সিলেক্ট। এখানে সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। ও সরি, আমি একটু ব্যাক করি, এখানে একটু ঝামেলা হয়ে আছে। সেটা হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। সাবজেক্ট সিলেক্টে ক্লিক করে দিলাম, দেখি আমার কতটা ভালো রেজাল্ট দেয়। এটা মাঝে মাঝে খুব ভালো রেজাল্ট দেয়, মাঝে মাঝে দেয় না। মোটামুটি আসছে, কিন্তু পারফেক্টলি হয় নাই। ঠিক আছে, কন্ট্রোল জে প্রেস করলাম, তাহলে ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন, এখন সিলেক্ট করার পর কন্ট্রোল জে প্রেস করলে যে সিলেকশন আছে, সিলেকশন অংশটুকু সামনে চলে গেছে। হ্যাঁ, একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে এটা রিমুভ হয়ে গেছে অলরেডি, কিন্তু পারফেক্ট হবে না। এই যে কর্নার গুলো দেখলে বুঝতে পারবেন, এই যে এখানে বাকি থেকে গেছে একটু, এখানে একটু কাটা পড়ে গেছে। ভাইয়া এখানে আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়া যে গ্লাসের যে পিছনের যে সবুজ অংশগুলা মানে ট্রান্সপারেন্ট যেটা হয়ে আছে এগুলাও কি রিমুভ করা লাগে?
এটা আপনার ইমেজের উপর ডিপেন্ডেন্ট, আসলে গ্লাসের কালার কোনটা শো করতেছে। এখন গ্লাসের কালার তো শুধুমাত্র যে আপনার হোয়াইট হয় তা তো না। মানে পিছনে, গ্লাসের পিছনে যেমন একটা সবুজ ব্যাকগ্রাউন্ড আছে আগেরটা, এটা সবুজ যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, করে চায়, এটা হ্যাঁ যদি রিমুভ করে দিই তাহলে আপনি রিমুভ করতে হবে। তখন ভাই হ্যাঁ আর তাহলে ট্রান্সপারেন্সিটা আমি কিভাবে করবো? এই যে গ্লাসের উপর যে একটা আলোর শেড পড়ছে, মানে ওটা তো বোঝা যাচ্ছে যে উপরে একটা গ্লাস আছে। হ্যাঁ এটা একটু ডিলিট করলে বুঝতে পারবেন, ওটা গ্যাপ থাকবে, পুরোটা ফাঁকা থাকবে তখন। ঠিক আছে, ওরকম যদি একটু চান না, দেখা এটা দিয়ে পুরোটা দিন। ফাঁকা থাকবে। তো দেখা দিব আমি এখন, সমস্যা নেই। তো এইভাবে করেও পুরোটা রেজাল্ট পাওয়া যায় না সব সময়। ঠিক আছে, আবার সিলেকশনের পর আবার একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে যে সিলেক্ট করলাম যখন, তো এটা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে যে অংশটা সিলেকশন আছে সেই অংশটা। আর এটা ওইটুকুটা রেখে বাকি অংশটুকু ডিলিট করার উপায় হচ্ছে ইনভার্স সিলেকশন করতে হয়। সিলেক্টে গিয়ে ইনভার্স করে দিবেন, অথবা কন্ট্রোল শিফট আই প্রেস করবেন। কন্ট্রোল শিফট আই প্রেস করবেন অথবা সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করলে বাইরের অংশটা এখন সিলেক্টেড। এখন ডিলিট করলে বাইরের অংশটা ডিলিট হবে, ভেতরের অংশটা থেকে যাবে। তো এখানেও পারফেক্টলি হয় না এটা। ঠিক আছে, কারণ আমার সিলেকশনই তো ভুল আছে, কম বেশি হয়ে গেছে, এখানে একটু বাদ পড়ে গেছে, এখানে চলে গেছে। এটা কিছু কিছু ইমেজের ক্ষেত্রে হয়, সব ইমেজের ক্ষেত্রে সব সময় হবে না। আর ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, যেমন সিলেকশন ছিল এই সিলেকশনটাকে হাইড করার জন্য কন্ট্রোল ডি দিবেন, তাহলে ডিসিলেক্ট হবে। অথবা সিলেকশন থাকা অবস্থায় এই যে সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট নামে একটা অপশন আছে, খুঁজে বের করবেন, ডিসিলেক্ট শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, সিলেকশনটা হাইড হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো না, এই ক্ষেত্রে সবচাইতে বেটার ওয়ে হচ্ছে পেন টুল। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবচেয়ে বেটার এবং বেস্ট ওয়ে হচ্ছে পেন টুল। একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনার আপনার সিলেকশনটা সুন্দর হবে, কাজটা সুন্দর হবে। ঠিক আছে, তো আমি যদি পেন ভাই টুল নিই এখান থেকে, পেন টুল নেবেন এখান থেকে। সাবজেক্ট বুঝি সিলেকশন নাই, টুল, বুঝে নাই। সাবজেক্ট সিলেকশন টুল ভাইয়া, হ্যাঁ, ওইটা তো পাইলাম না আমার এখানে। আপনি কোনটা সাবজেক্ট কত সিলেকশন টুল? ভার্সন, কত ভার্সন? ভাই আপনি যেটা দিছেন ওইটা। ওটাতে আছে কুইক সিলেকশন টুল, সিলেক্ট করেন, উপরে দেখবেন যে সাবজেক্ট সিলেকশন টুল লেখা আছে এখানে। ঠিক আছে ভাইয়া। তো এখানে দেখেন পেন টুল নিয়ে, আমি পেন টুলে ইলাস্ট্রেটরের মতো যেমন ভাবে পেন টুল শুরু করছিলেন, তো আমি একটু শুরু করি, পেন টুল দিয়ে কাজ শুরু করি। হ্যাঁ, জুম করে নিলাম, সে এখান এতে থেকে শুরু করব। থাকলে হবে। যে একটা ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পর ইলাস্ট্রেটরের সাথে লেগে থাকতো পেন টুলটা, তাই না? যে ইলাস্ট্রেটর আমি যদি পেন টুল ইউজ করি, এই যে পেন টুল দিলাম, এর লেগে থাকে, কিন্তু ফটোশপে এই লেগে থাকাটা থাকে না, ফাঁকা হয়ে থাকে। ঠিক আছে, ক্লিক করার পর এই যে ফাঁকা হয়ে গেছে, আপনার যেখানে ইচ্ছা ক্লিক করেন, বাকি কাজগুলো সেম। ঠিক আছে, এটা নিলেন, তারপর এই যে মাইনাস করবেন, অল্টার প্রেস করে মাইনাস করবেন, কনভার্ট করে দিবেন, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। তারপর দাদা সেটিং থেকেও তো ওই অপশনটা নিয়ে আসা যায় নাকি? বুঝি নাই, ওই যে সেটিং এ গিয়ে রাবার না রিবন অন করে দিলে তো ওটা চলে আসে। নিয়ে আসবেন তাহলে, সমস্যা নেই, ফাঁকা থাকলেও খারাপ লাগে না, ভালো লাগে।
ভাইয়া ডিলিট এই যে করে কি হ্যান্ড গুলা ডিলিট করছেন কিভাবে? অল্টার প্রেস করে, যখন মাইনাস শো করবে তখন অল্টার প্রেস করবেন, তখন দেখবেন যে নিচে একটা কনভার্টের অপশন চলে আসছে একটা, যে আমরা বড় ছোট বুঝাইতে যে সাইনটা ইউজ করতাম ওই রকম কর্নার আর কি, অ্যারো সাইন, তখন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলেন, ওটা কেটে গেল। ঠিক আছে, ইলাস্ট্রেটরে জাস্ট মাইনাসে ক্লিক করলেই হয়, আর ফটোশপে একটু অল্টার প্রেস করে ক্লিকটা করবেন। আপনারা প্রয়োজনে ছোট ছোট জায়গাগুলো সিলেক্ট করে সেখান থেকে রিমুভ করা শুরু করবেন, কারণ বড় করে নিয়ে ভুল করার থেকে ছোট ছোট পয়েন্ট নিয়ে কাজ করা বেটার, করা ওটা বেশি বেটার আর কি, কাজ করাটা বেশি বেটার। ফটোশপে ভাই ব্যাক করে কিভাবে? কন্ট্রোল জেড? কন্ট্রোল জেড নতুন ভার্সন গুলোতে 19-20 কন্ট্রোল জেড দিলে ব্যাক হবে। আর আগের ভার্সন যারা, তারা একবারের জন্য কন্ট্রোল জেড, বাকি পরবর্তী অর্থে কন্ট্রোল অল্টার জেড। কার কার মাইক্রোফোন অন আছে ভাইয়া? কথা বলে কথা শুনতে হবে, তোমার কোন নাকি? যে কথা শুনে। সারোয়ার ভাই। হ্যাঁ, সারোয়ার ভাইয়ের কালকে যেন কার সাথে কথা বলতেছিলাম, ছোট বাচ্চা বারবার রিপিট করতেছিল। কার সাথে কথা বলছিলাম কালকে মনে আছে? কাল না পরশু এর আগে যায়। এজ হ্যান্ডেল না কাটলেও পারবেন, সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে এজ হ্যান্ডেল রেখে দিবেন, আল্লাহ ভাই একটু মাইক্রোফোনটা অফ করেন ভাই। এজ হ্যান্ডেল যদি না কাটেন তো নাও কাটতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, মানে রাখলে আপনার দুই পাশ থেকে মুভ করতে পারবেন, যদি না রাখেন তাহলে এক পাশ থেকে মুভ করতে পারবেন। ভাই আমাদের মাল্টি পার্ট দেখাবেন? হুম,
মাল্টিপাথ, মাল্টিপাথ। এটা কি মাল্টিপাথ আছে? এই যে সিলেকশন করে ফেলছেন, পাথে আসেন, এই যে একটা পাথ তৈরি হয়েছে। হ্যাঁ, পাথটা এখন যদি মনে করেন যে সেভ করবেন, তো জাস্ট ডাবল ক্লিক করবেন এই থাম্বনেইলের উপরে, পাথ 1, পাথ 1 লিখে সেভ করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল এন্টার যদি দেন তাহলে সিলেকশন হয়ে গেছে, আর না হলে তো নাই। তো রাখলাম এটা একটু, আমি আরো একটা চলে যাই। লেয়ারটা খেয়াল করবেন যে কোন লেয়ারে কাজ করতেছেন। ভাই পূর্বেরটা আরেকবার দেখান তো। হ্যাঁ, বুঝি নাই ভাই। এই যে পার্ট 1 দেখাইলেন যে এটা, এই যে পাথে যাবেন, পাথের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে পাথ সেভ করতে পারবেন। অলরেডি সেভ করে দিছি। তারপর এটা কি কাজে লাগাইতে পারবো? এটা কি কাজে লাগাইতে পারবেন, মানে ওই সিলেকশনটা থেকে যায় আপনার ইমেজের মধ্যেও, ওই সিলেকশনটা থেকে যাবে। হ্যাঁ, ভাই একবার পরবর্তী ম্যাজিক টুল দিয়ে কাটা যাবে না? দেখাইলাম তো ভাই, ম্যাজিক টুলে কাটানো সব দেখাই দিছি আগেই। ম্যাজিক টুল দেখাইছি, ম্যাজিক ইরেজার দেখাইলাম, কুইক সিলেকশন দেখাইলাম। আচ্ছা, একটু এই ও তো ঠিক করতে হবে। হুম, বলেন। ভাইয়া আমার 11টায় ক্লাস আছে, আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা,
আস্তে সিলেক্ট আছে আপ টু সিলেক্ট করে রেখে দিলাম। এবার আবার লেগে পড়ি কাজে আমরা। এই ইমেজটা এত আগের দুটো ইমেজে কোনো প্রবলেম ছিল না, এই ইমেজে একটা প্রবলেম আছে, আমি দেখাই দেবো একটু। আপনারা এই মানে জেনে হোক না জেনে হোক এই ভুলটা অনেকে করে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দীপক, ভালো আছেন? ভালো আছেন ম্যাম? আপনারা ভালো আছেন? ভাইয়া আমরা কতটুকু জুম করে হচ্ছে এটা কাটবো? কতটুকু জুম করে কাটবো? যতটুকু পর্যন্ত ভালোভাবে দেখা যায়। ভাইয়া এই যে অনেক অংশ কেটে যাচ্ছে, তো এই জন্য আর কি। একটু আধটু গেছে কোথাও না কোথাও থেকে, তাতে কি স্মুথ করার সমস্যা জন্য হবে? হয় মাঝে মাঝে। যেমন এখানে একটু গেছে, যেটা পুরোটা নিতে গেলে যে বাইরের পিক্সেল ধরে চলে যাবে। চেষ্টা করবেন যেন ভেতরের অংশ বাদ না যায়, একটু বাইরে থাকুক।
ভেতরের অংশ বাদ না যায়, ঠিক আছে, কারণ ভেতরের অংশ বাদ গেলে প্রবলেম। হ্যাঁ, এটাতে যেটা বলতেছিলাম যে এই ইমেজটাতে একটু প্রবলেম আছে। সে প্রবলেমটা কোথায়? আগের দুটো ফিক্স ছিল, এখানে মাঝে একটা অংশ আছে ফাঁকা জায়গা, দেখছেন? জি ভাইয়া। যদি কেউ এই মাঝের অংশ সিলেক্ট করতে যান, সিলেক্ট করে একসাথে রিমুভ করবো মনে করেন, তাহলে আপনার পুরো এতক্ষণ ধরে যে এই পুরোটা সিলেক্ট করলাম এটা মাটি হয়ে যাবে, থাকবে বুঝলাম না। না ভাইয়া। আমি যদি এই ভেতরের অংশটুকু একসাথে সিলেক্ট করে ডিলিট করতে চাই, হ্যাঁ, জি তাহলে আমার এই যে পুরো কাজটা সিলেক্ট করছি আমি, এটা মাটি হয়ে যাবে, মানে কাজটা আমার নাই হয়ে যাবে। কারণ কি, আমি কি ডিলিট করবো? আমি বাইরের অংশগুলো ডিলিট করবো না। জি ভাইয়া। তা আমি সিলেক্ট করছি চশমা, আমি ডিলিট করবো বাইরের অংশ, তাহলে চশমা সিলেক্ট করে বাইরের অংশ ডিলিট করতে গেলে কি করতে হবে? আমাকে ইনভার্স করতে হবে। যখন আপনি এটুকুটা নেবেন তখন আপনি ইনভার্স করতেও পারবেন না, আপনি রাখতেও তো পারবেন না। কন্ট্রোল জে দিলেও তো হচ্ছে পিকচার যতটুকু সিলেক্ট আছে তো ততটুকু চলে চেষ্টা আসবে। করবেন, হ্যাঁ চেষ্টা করবেন আগে ছোট অংশটা ডিলিট করে নিয়ে পরে বড়টা করার, অথবা আগে বড় অংশটা ডিলিট করে নিয়ে পরে ছোট অংশটা ডিলিট করার। দুইবারে করবেন কাজটা, একবারে করতে যে মানে নষ্ট করার দরকার নেই কাজ, যতটা পারফেক্টলি করা যায়। যেমন সাইকেলের স্পক গুলো দেখছেন না, সাইকেলের চাকা যেটা দেখছেন, ওই চাকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তখন আপনারা এই টেটটা ভালোভাবে পাবেন। এই পাথে গেলাম, পাথটা সেভ আছে অলরেডি, পাথ 2, পাথ 2 এ দুটো সেভ হয়েছে, আর একটা পাথ 1 মাল্টিপল পাথ আছে এখানে। তো আমি চাইলে এখন সিলেকশনের টুলে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। দেখেন যে পাথটা সিলেক্টেড ছিল, এই দুটো পাথ সিলেক্ট হয়েছে, আমার পাথ 1 সিলেক্টেড ছিল না, ঠিক আছে। সিলেক্ট করে কন্ট্রোল এন্টার, তাও একটা দেখি একটু। এক্ষেত্রে যদি আমার তিনটাই পাথ অনের মধ্যে সেভ হইতো, তাহলে আমার একসাথে সিলেকশন হয়ে যেত। আমি কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার পর দেখেন এখানে যেটা পাথ সেভ করে রাখছি না, একজন আমাকে প্রশ্ন করলেন, প্রান্ত ভাই মনে হয়, যে পাথ কেন সেভ করব? এই যে দেখেন এই ইমেজটার সাথে কি আছে, একটা লাইন দেখতে পাচ্ছেন? প্রান্ত ভাই আছেন? জি ভাই। এই যে দেখেন আমরা পাথ সেভ করব কেন, এই যে দেখেন এই ইমেজটার সাথে কি আছে, একটা ছোট্ট লাইন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি ভাই। তো এই ইমেজটা নিয়ে যখন আপনি পরবর্তীতে কাজ করতে যাবেন, তাহলে আপনাকে এটাকে আর নতুন করে সিলেকশন করা দরকার নেই, যেহেতু আপনি পাথ সেভ করে রাখছেন। আপনি পাথে আসেন, এই যে নিচে জাস্ট এখানে যদি আপনি কন্ট্রোল এন্টার প্রেস করেন তাহলে তো সিলেকশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যখন আপনি পাথে আসতেছেন, এই যে কন্ট্রোল এন্টার, পুরোটাই সিলেক্ট হয়ে গেল, আমার পাথ পেয়ে গেছি আমি। ক্লিক করে আমার পাথটাই যে রিকভার করে নিয়েছিলাম। এখন আপনার এখান থেকে মনে হয় যে ছোট বড় বা কোনো অংশ বাদ গেছে, আপনি চাইলে এটাকে রিকভার করে নিয়ে আসতে পারেন। সে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এখন এটাকে রিকভার করব। ঠিক আছে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, শর্টকাট একই এ, যেখানে একটু চেঞ্জ করতে পারবেন, চাইলে এখানে একটা এক পয়েন্ট অ্যাড করে দিয়ে একটু ঠিকঠাক করে নেবেন। কোনটা এখানে দিলাম, তা এখানে মুভ করে দিলাম, তারপর এটা এদিক মুভ করে দিলাম, ঠিক আছে। তো আপনি এই পাথ সেভ করে রাখলে এই কাজটা পরবর্তীতে হলেও করতে পারবেন, যখন আপনি ওয়ার্ক পাথ তৈরি করে রাখছেন, ঠিক আছে। এখানে পাথ সেভ আছে, পাথ 2, এই যে পাথ 2, এখানে দুটো পাথ আছে দেখতে পাচ্ছি, আমি চাইলে এই পাথগুলো দিয়ে পরবর্তীতে কাজ করতে পারবো। এই জন্য আমরা পাথ সেভ করে রাখবো। এখন কি ভাইয়া হচ্ছে ওয়ার্ক পার্টটা হচ্ছে মানে পাথ 1 হবে আর পাথ 1 টা ডিলিট হবে? আমরা একটু কপি করে নিই, জাস্ট পাথ 1 এ যাই, পাথ 2, আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে প্রথম গ্লাসটাতে দেখাইলেন যে ওই সাদা আর কি বাকি অংশটা ওটা কি কাটতে হবে? ওটা বুঝছি নাই ভাইয়া। আমি বলছি ভাইয়া যে উপরে গ্লাসটা আপনি ওই যে ফাঁকা অংশটা দেখাইলেন না, ফাঁকা অংশটার কাজটা কি করতে বললেন আমি বুঝতে পারলাম না।
মানে পাথ সিলেকশন। না ভাইয়া পাথ সিলেকশন না, ভিতরে তাহলে গ্লাসটার মাঝখানে যে ফাঁকা অংশটা এই যে এই ফাঁকা জায়গাটার কথা বললাম যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই। ও এটা বললাম কি, এটা যদি একসাথে সিলেক্ট করে ডিলিট করতে চান তখন আপনার দেখবেন যে যে বাইরের যে গ্লাসটা সিলেক্ট করতেছেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, আপনার এই অংশটা ওটা শুধুমাত্র ডিলিট হচ্ছে। তো একটা পাতের মধ্যে ভেতরে যদি কোনো পাত থাকে তো ওই পাতটাকে ডিলিট করতে যাবেন না, হয় পাত ভেতরের টাকা ডিলিট করেন অথবা বাইরের টাকা ডিলিট করেন, দুই বারে করবেন কাজটা। একবার করতে হবে কিন্তু একটুতেই ঝামেলা হবে, আপনাকে একটা কাজ বারবার করা লাগবে। তার সাথে বরঞ্চ আপনি দুইবারে করেন, কোনো সমস্যা নাই। কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হবে বা মিক্স সিলেকশন হবে। এখন আমি কন্ট্রোল জে করে সেন্ড করে নিয়ে চলে গেলাম একটা চ্যানেল পাথ, পাথ টু, কন্ট্রোল এন্টার, চলে গেল কন্ট্রোল জে, ও সরি এখানে তো যাবে না, লেয়ার থেকে যেতে হবে, কন্ট্রোল জে, এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই তিনটা আবার আলাদা আলাদা চলে আসছে। আমার যদি মনে হয় যে আমি এই তিনটাকে একসাথে নিব, এই যে লেয়ার ওয়ান লেয়ার টু আছে, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করবেন। কন্ট্রোল ই প্রেস করলে এটা মার্জ হয়ে যায়, ঠিক আছে? কন্ট্রোল ই দিলে এটা মার্জ হয়। তো এটা কাটার পর যদি মানে কর্নার গুলো যদি মনে হয় যে না স্মুথ হয় নাই, হ্যাঁ, তো স্মুথ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, হ্যাঁ, একটু ব্যাকে গেলাম। এই যে স্মুথ করার জন্য কি করবেন, আপনারা এখান থেকে ফেদার ইউজ করবেন। তো আমি এটা একটা কপি তৈরি করি এডিটের, এটা কপি তৈরি করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা নিলাম কন্ট্রোল ডি, সিলেক্ট করলাম চ্যানেল, ও সরি পাথে যাব টু, কন্ট্রোল এন্টার। আমি দুইটা সিলেক্ট রাখছি এই জন্য আমি দুইটা পাশে দুইবার কাজ করব। তো বাকি অংশটা ডিলিট করে দিব এখন। যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে ইনভার্স সিলেকশন করে নিই, কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স সিলেকশন হবে। তারপরে ফেদার অ্যাড করবেন। হ্যাঁ, ফেদার অ্যাড করবেন কিভাবে, শিফট F6 প্রেস করলেই ফেদার চলে আসবে, কিবোর্ড থেকে শিফট F6। তো এখানে দেখেন ফেদার ইউজ করবো, ফেদারের সিলেকশন। সবাই কি বুঝতে পারছেন? তো ফেদার বেশি দিবেন না, 0.5 থেকে 1 পিক্সেল পর্যন্ত দিবেন। যদি ইমেজ কোয়ালিটি খুব খারাপ হয় তাহলে 1 পিক্সেল, যদি ইমেজ কোয়ালিটি ভালো থাকে তাহলে 0.5। সব সময় লাগে না, ইমেজ কোয়ালিটি আরো ভালো থাকলে ফেদার ইউজ করার দরকার নেই। আমি 0.5 ইউজ করলাম, ওকে করে দিলাম, দেন ডিলিট। আমার বাকি অংশ ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি, আমি অফ করে দেখাই, ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিই, ডিসিলেক্ট, একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ফেদারটা ইউজ করলাম। এই কর্নারটা স্মুথ হিসাবে থাকবে আমার ফেদার যদি ইউজ করি, তাহলে বুঝতে পারছেন? এই স্মুথ করার জন্য আমরা এই ফেদারটা ইউজ করব এখানে। এখন এই অংশটা আমার আছে, তো এই ভেতরের অংশটা আমি সিলেক্ট করি নাই কিন্তু, ডিলিট করে দিই। এখন এটাকে পেন টুল নিলাম, আবার ক্লিক, কন্ট্রোল এন্টার, শিফট F6, ফেদার 0.5 পিক্সেল ডিলিট করে কন্ট্রোল ডি করে দিলাম। কর্নারটা যেন স্মুথ থাকে, কর্নারটা হালকা করে স্মুথ করে ঘষে দেওয়া হলো, তাহলে এটা হয়ে গেছে। একটা অংশ গেল, এটা অফ করে রাখি। এখন আমার কোনটা ছিল, পাথ 1, লেয়ার সিলেক্টেড, কন্ট্রোল এন্টার সিলেকশন, কন্ট্রোল শিফট আই, তারপর শিফট F6 ফেদার, ওকে,
ডিলিট, কন্ট্রোল ডি, ঠিক আছে। দুইটা একসাথে নিলাম, দুইটা লেয়ারকে একসাথে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, তাহলে আমার কি হলো, বিফোর, ও এটা দিয়ে তো কোনো কাজ নাই, এই যে বিফোর, এটা ছিল বিফোর আফটার, বিফোর আফটার। এখন যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করতে বলা হয় আপনাকে, প্রথমে এটা পিএসডি সেভ করবেন, ওকে। প্রথমে পিএসডি ফাইল সেভ করবেন, তো আমি পিএসডি ফাইল সেভ করি, ফাইল সেভ এজ, ফাইল সেভ এজে গিয়ে গেলাম, ডেস্কটপে সেভ দিলাম, সানগ্লাস সানগ্লাস লিখে আছে, পিএসডি ফাইল লিখে আছে, সেভ, ওকে। সেভ করে ফেলবেন, যেন পরবর্তীতে আপনি এই ফাইলটা থেকে আপনার যদি মনে হয় যে না আমার 3টা গ্লাস দরকার নাই, একটা গ্লাস দরকার, তখন আপনি সেটা করতে পারবেন, একটা গ্লাস নিয়ে এডিট করতে পারবেন, হুম, বা 2টা গ্লাস নিয়ে এডিট করতে পারবেন। তারপর যেটা হবে, আমি এটাকে পিএনজি সেভ দিতে চাইলে এইভাবেই সেভ দিব। এইভাবে বলতে কি বোঝাই, ফাইল সেভ এজ, সেভ অন ইউর কম্পিউটার, এখান থেকে পিএনজি সেভ করে দিবেন। পিএনজি সেভ করলে আপনার ট্রান্সপারেন্ট সেভ হবে। আর একটা ভুল বারবার আপনারা করেন, সেটা হচ্ছে আমি দেখাই, সে এখানে একটা লেয়ার নিচ্ছেন, এডিট, ফিল, হোয়াইট দিয়ে ফিল করলাম, হ্যাঁ, হোয়াইট দিয়ে ফিল করছেন, ফিল করার পর আপনারা এই হোয়াইট সহ পিএনজি সেভ করেন। তো এই হোয়াইট সহ পিএনজি সেভ করা আর জেপিজি সেভ করার মধ্যে কোনো পার্থক্য নাই। এই হোয়াইট আর্টবোর্ড যখন পেছনে থাকবে তখন পিএনজি সেভ করা আর জেপিজি সেভ করা একই জিনিসই হবে। কারণ কি, যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকেই গেল, পিএনজি সেভ করে তাহলে লাভ কি হলো, তাই না? তো জাস্ট সবগুলো লেয়ার অফ থাকবে। যখন এই ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো শো করবে, ইলাস্ট্রেটরে যেটা আমাদের একটা আর্টবোর্ড দেখা যায় কিন্তু বাস্তবে থাকে না, আমরা দেখতে পাই সাদা আর্টবোর্ড কিন্তু ওটা থাকে না, ফটোশপে এটা অফ করে দিবেন, এই ব্যাকগ্রাউন্ডে থাক আর নতুন কোনো লেয়ার নিয়ে থাক, সেটাকে অফ করে দিবেন, অফ করে দিয়ে পিএনজি সেভ করবেন। ফাইল এক্সপোর্ট করেও করতে পারবেন, এক্সপোর্টের কুইএনজি মানে কুইক পিএনজি এভাবে সেভ করতে পারবেন, সেভ ফর ওয়েব থেকেও সেভ করতে পারবেন, অথবা সেভ এজ থেকেও সেভ করতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে পিএনজি সেভ করতে পারবেন। এখানে একটু খুঁজবেন, পিএনজি পেয়ে যাবেন, পিএনজি নিচে আছে, ডেস্কটপ সেভ, লার্জ ফাইল অবভিয়াসলি সেভ করে দিলাম, পিএনজি সেভ হয়ে গেছে। এখন যদি কেউ মনে করেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চাইছে, কেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে আপনি পিএনজি সেভ করেন আর জেপিজি সেভ করেন, করে ফেলবেন, একই রুলস। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি এই যে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এই জায়গাটায় ওই ডিফেক্টটা মানে দেখতে পাচ্ছি, এই যে সবুজটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে সাদাও হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে যে এই সবুজটা কেটে দিব, তাই তো? মানে ভিতরে ভিতরে, এই ভিতরে সবুজটা যেটা আছে, হ্যাঁ, তো এটা কেটে দিবেন, সমস্যা নেই, কিভাবে কাটবেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে। কিন্তু এই যে ছায়া টায়া গুলা যে থাকবে না, গ্লাস মানে গ্লাসে হ্যান্ডেলের যে ছায়াটা পড়ছে, সেটা তো থাকবে না ভাইয়া, ও সেটা তো থাকবেই না। আপনি ওটা কেটে ফেললে ওটা থাকে কেমনে? ওটা কেটে ফেলে ভাই নতুন করে শ্যাডো ইফেক্ট দেওয়া যায় না, তাহলে হয় না? তাহলে আপনার যেটা করতে হবে যে এটা কাটতে হবে, তারপর কাটার পর এই যে শেপটা তৈরি করবেন আসলে কেটে ফেলবেন না, ওই শেপটাকে আপনি ফিল করবেন হোয়াইট দিয়ে বা অন্য কোনো কালার দিয়ে ফিল করে সেটা অপাসিটি 10% করে দিবেন। তাহলে যদি ভালো লাগে তাহলে লাগতে পারে, দেখি আমি একটু ট্রাই করে, কেমন লাগবে আমি জানি না, বুঝতে পারতেছি না কেমন লাগবে। সে একটা নেই, হুম, হ্যান্ডেলও তো কেটে দিলাম পিছনের। আগে দেখেন তারপর তো কাটি। ও, এখন তো কিছুই কাটি নাই।
এখন আপনারা হচ্ছে যে প্রোফাইলের লিংক শেয়ার করেন দেখি কি করেন করবেন। আর কতগুলো ডলার দেখে লাভ কি, ডলার কি আমাদের আপনার কি দেখার কথা বলি নাই, ক্লাসের বাকি স্টুডেন্টদের কি দেখার কথা বলছি। কন্ট্রোল এন্টার। আপনি দেখি কেমন করছেন মেলা গুলায়। আস্তে ভাইয়া ওয়েট করার ফিল করলাম। আপু পুরো ইনস্টল কেন ভাই? তারপরে একটা ভুল করে আসছি। আচ্ছা এখন সেভ হিসাবে নিতে হইতো। এটা তো ভালো আছে আপনার যে রেস্টুরেন্ট আর ফিশ ফাইন্যান্সিয়াল আর কতদিন হয় দিতে যায় যদি বিজনেস ডিলিট করে দেন, বিজনেস যদি একটা ভালো পজিশন আছে তাতে আলাম না নতুন বিজনেস করে একটা দেন আর ইমেল ক্যাম্পেইনের উপরে দেন। আমি এটা ডিলিট করি, কন্ট্রোল এন্টার ডি করি। আমি একটু একটু চেঞ্জ করবো একটু। ইমেল খুঁজে বের করে দেওয়া চেক করতে হবে টেমপ্লেট চলে। এটা তো যাতে ভালো তারপর বাড়ি এসে লাস্ট লিঙ্ক কাউকে মর দিয়া লাভ কি হলো, কি করবে মানে তোমার কাউকে আজকে আসতে চাইলে হবে তখন পেট মারবে। প্রথমে এই জায়গাটা ফাঁকা করতে হবে, তারপর এটা অপাসিটি কমাইতে হবে। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। তারপরে দেখা শুরু করেন।
প্রথমে ইয়াটা ডিলিট করে দিবেন, মানে এই সুন্দর করে কেটে, হ্যাঁ এটাকে একটু লক করে দিই। সেপন লকড, আই অফ, একটু ডিলিট করি তো এই দিয়ে। আমার সেভ হয়ে আছে। এইভাবে করলে ভাইয়া পারফেক্ট হবে। খালি ডানটিটা রেখে একটু দেখি আমরা ওভাবে হয় কি হয় না। যদি আমার একটা কাজ, আমি শুধু এটুকুতে অ্যাপ্লাই করে দেখব, যদি হয় তাহলে ভালো। ডোন্ট নো ইটস ওয়ার্কিং অর নট। দাদা আপনি কি কি কমেন্ট চাচ্ছেন? হ্যাঁ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কন্ট্রোল জেড দি, কোথায় কি করতেছি? এটা চশমাতে কোথায় আছে? এইটাতে কন্ট্রোল ডি। এখন এটা অন করলাম, এই যে হালকা হয়ে তখন এটা দেখা যাবে। যখন বাকিটা ডিলিট করে দিবেন। এটার অপাসিটি কত পার্সেন্ট আছে এটা আনলক করি, অপাসিটি আছে 25%, একটু বাড়িয়ে দেন। গ্লাসটা আপনি কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? এই একই অংশটা একইভাবে ডিলিট করে তারপর এটাকে ইনকর্পোরেট করে দিলে হয়ে যাবে। বুঝেছেন? সাদার মধ্যে তো বোঝা যাবে না, আসলে সাদার মধ্যে বোঝা যাওয়ার কিছু নাই। দাদা কি কি কমেন্ট চাচ্ছেন আপনি? কন্ট্রোল জে, কন্ট্রোল কোনটা? এই যে ডিলিট করার জন্য। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি আর কিছু না, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করছি। পুরো ব্যাপারটা মনে থাকতেছে না, তো যদি সামারি টেনে দিতেন পুরোটা। আস্তে আস্তে নেবেন তাহলে মনে থাকবে। এইভাবে ভাইয়া অপাসিটি এই কমান। ব্রাউন কালারের একটা নেন তাহলেই চলে আসবে। হ্যাঁ, এটা কালার চেঞ্জ করলে হয়ে যাবে আর কি। তাহলে তো দাদা একই থাকতেছে, যে হচ্ছে চেঞ্জ দিলেও না তো না, দেখা যাচ্ছে। কোনটা? আপনি এই যে নিচের অংশটা ডিলিট করে নাই তো? ও আচ্ছা, আমি শুধু উপরেরটা ডিলিট করছি, এইটুকুটা। মানে যদি নিচেরটা ডিলিট করতে যান তো উপরেরটা একটু লক করি। এই যে নিচের অংশটা আসলাম, হ্যাঁ আমি একটু ফাস্ট করলাম। ফাস্ট বলতে মানে পারফেক্ট হয়তো বা হবে না, তার আগে আমি শেষ করে দিলাম। যা বসলো বসলো। ব্যাকগ্রাউন্ড কালারটা শো করতেছে এখানে। ব্যাকগ্রাউন্ড কালার ভাইয়া সাদাটা দেন, সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, একটু ওয়েট। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব বলতে চেঞ্জ করি আসলে। কি কালার দি ব্যাকগ্রাউন্ডে? স্কাই ব্লু। স্কাই ব্লু। ভাই তাহলে পুরোটা ঘিরে নিয়ে কন্ট্রোল অল্টার এন্টার টিপে ডিলিট নাকি? কন্ট্রোল এন্টার দিলে সিলেক্ট হবে, তারপর কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপর আপনি যা দিয়ে ডিলিট করতে চান সেটা ডিলিট করতে পারবেন। এটা ভাইয়া এই যে এখানে আরো একটা অপশন আছে, দাঁড়ান দেখাই দিচ্ছি। এটা মজার একটা অপশন আছে, আপনি এইভাবে জাস্ট হালকা করে দিতে পারেন, কন্ট্রোল ডি করে দিলেন তাহলে এটা থেকে গেল। ঠিক আছে, এই যে আপনার গ্লাসটা তখন এমন শো করবে, অপাসিটি কমার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখানে সবুজ ডিলিট করে নিতে সবুজটা শো করতেছে।
গ্লাসটা তখন এইরকম শো করবে। হ্যাঁ, আর আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে আমি একটু ব্যাকে যাই, যেটা সিলেক্ট করছিলাম আমি, এই যে এই অংশটা আছে না, এই অংশটা তো আছে দেখতে পাচ্ছেন, একটু ব্যাকে, একটু সবার মাথার ভিতরে আমি একটু ঘোল ঢুকাই দিই। ভাই কেউ বুঝতে না পারলে কর্তৃপক্ষ কোনোভাবে দেয় নাই। মানে গ্লাসের কালার যদি চেঞ্জ করতে চান, যে কালার ইচ্ছা ভাই সে কালার এখানে নিতে এরকম পারবেন। আই ড্রপার অপশন নাই, না, যে ব্যাকগ্রাউন্ডের সাথে আই ড্রপারের কালারটা ম্যাচ করে দিয়ে ওই কালারটা নিয়ে আসলাম। হুম, আপনাকে এখান থেকে চেঞ্জ করতে হবে কোন কালার দরকার আপনার। সে একটু হলুদের দিকে নিয়ে এসে রাখেন, এটা এর উপর নিচে আছে, সাজেস্ট করেন। তারপর ভিউ সিচুয়েশন দিকে যাই। যদি কালার চেঞ্জ করতে চান, চেঞ্জ করবো মনে করেন, তাহলে এভাবে আপনাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? অন্য কালারে যেতে চাইলে, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাকের দিকে যেতে চাই, ব্যাকগ্রাউন্ডটা তাহলে হচ্ছে ব্ল্যাকের দিকে যাবে। আপনি কোনোটা চেঞ্জ করে কোনো লাভ নাই, কারণ লাইটনেস ডার্ক মানে সব ডার্ক, ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কি করছিলাম, স্কাই ব্লু করছিলাম, একবার স্কাই ব্লু করে দেখি কি অবস্থা। কালারটা স্কাই ব্লু ছিল। হুম, ও সিলেক্টেড অংশ সিলেক্ট হচ্ছে, আমি বারবার একই ভুল করি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিয়ে এটা সিলেক্ট করে ওই ভিউ স্যাচুরেশন থেকে জাস্ট আপনারা শুধুমাত্র কালার বা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে পারবেন ভিউ সিচুয়েশন থেকে, ঠিক আছে? আর না হলে পুরোটাই ডিলিট করে দিবেন। বেভেলস থেকে করা যাবে না শ্যাডো দেয়া? হুম, মানে ফ্রেমটা সিলেক্ট করে হচ্ছে বেভেলস আর ইয়া থেকে শ্যাডো দেয়া শ্যাডো, যাবে না? শ্যাডো তো আপনাকে ওখান থেকে দিতে হবে, ড্রপ শ্যাডো। তো শ্যাডোর কথাই মনে হয় বলতেছে। ড্রপ শ্যাডো দিতে চাইলে তো এখানে ড্রপ শ্যাডো দিতে হবে আপনাকে। ড্রপ শ্যাডো একটা অপশন নাই, আপনি কোন পাশে শ্যাডো দেন, শ্যাডো দিতে হবে এখান থেকে, লেয়ার স্টাইল থেকে, বুঝতে পারছেন? শ্যাডো ইউজ করার কথা বলেন নাই তুমি। ফ্রেমের নিচে যে শ্যাডোটা আছে ওই এটার কথাই মনে হয় বলতেছে। ভাই তাই কি? সারোয়ার ভাই, জি ভাই, জি ভাই। ওই যে আপনি আপনি শুধু চশমার শ্যাডোর যে কথা বলছেন। লাঠিগুলো আছে, যেটা হচ্ছে হলো ইয়ার হোল্ডার যেগুলা। হ্যাঁ, আপনি শ্যাডোর কথা বলতেছেন। শ্যাডো তো ইজি, জি ভাইয়া। শ্যাডো তো জাস্ট লেয়ার স্টাইলে আসবেন, ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডো দিয়ে দিবেন। ও আমি তো বুঝি নাই যে শ্যাডোর কথা বলতেছেন। ভাইয়া উনি শ্যাডোর কথাই বলতেছিল। আমি বুঝি নাই সিরিয়াসলি। উনি তো ওইখানে গ্লাসের আছে ফ্রেমে যে শ্যাডোটা আছে সেটার কথাই মনে হয় বলতেছে। যে শ্যাডো দেওয়া তো অন টু এর ব্যাপার। শ্যাডো এইভাবে একটা শ্যাডো দেওয়া যায়, আর একটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। আজকে দেখাবো না অন্যদিন দেখাবো? এটা হচ্ছে ভাইয়া আপনার ছিল ভাইয়া, এটা ড্রপ শ্যাডো। হ্যাঁ হাই রিলেটেড হয়ে যায়। হ্যাঁ, দাদা আজকে দেখাই দেন। কে রে এত দেখতে চাই?
আচ্ছা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ড্রপ শ্যাডো, হ্যাঁ। আর যদি রিফ্লেকশন শ্যাডোতে যান, ভাই এটা অনেকক্ষণ সময় লাগবে। আমি একটা বোতল নিয়ে আসি। বোতল কোথায়? তাড়াতাড়ি হবে তাহলে, এটা তো অনেকক্ষণ লাগবে। ড্রপ শ্যাডো দিয়ে করবো। স্প্রাইটের বোতল কোথায়? একটা দেখুন, ডাউনলোড করছি যে বুঝতে পারছি না। এই যে ড্রপ শ্যাডো, আমি একটা দিয়ে দেখাই দিব, হ্যাঁ, বাকিগুলো আপনারা দিবেন। এটা ড্রপ শ্যাডো গেল। আরেকটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো আছে। এই যে যেমন এটাতে শ্যাডো পড়ে আছে গ্লাসের উপর না, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর কিভাবে শ্যাডো ইউজ করব আমরা, এটা একটা দেখি। তো আমি একটা বোতলে কাটতেছি, বাকিগুলো আপনারা তো আছেন কাজের জন্য। একটু ভালো জিনিস হলে ভালো লাগতো। স্প্রেড পুরো পাইলাম না, কম হইলো সেটাই বুঝলাম না আমি এখানে। শনিবার দেখলাম এগুলো ঠিক কিনা চেক করেন তো। এগুলো ঠিক কিনা চেক করেন তো। আর ইয়া ফার্ম করে দেন ভালো করে দেখে। একদিনে যে সব দেখা শেষ করলাম, বাকি দিনগুলো কি দেখাবে? আমরা তাড়াতাড়ি আগাই। তাড়াতাড়ি আগাইতে যেতে গেলে নিজেকে প্র্যাকটিস করা লাগবে। আজকে 20টা করে ইমেজ দেবো আমি সবাইকে রিমুভ করতে। এখানেই ভাইয়া আজকে আপনাদের বাড়ির কাজ থাকবে 20টা ইমেজ রিমুভ করা। রিমুভ করে কেউ আমার তো বাড়ির কাজ করে না ভাইয়া। বাড়ির কাজ আমি এবার করাই গন্ডে নিব ভাই, না হলে ফটোশপের কাজ যারা যারা কাজ করবেন শুধুমাত্র তাদেরকে দেখানো হবে। কিছু ভাইয়া একটা কথা ছিল, প্রশ্ন ছিল আর কি এখানে, মানে অবশ্যই এই যে মনে করেন যে ভাইয়া পা টানতে টানতে হচ্ছে মনে করেন যে একটু সরে গেল, তো আমি হচ্ছে কি দিয়ে হচ্ছে ডানে অথবা বামে সরাবো। ডানে অথবা বামে সরালে হচ্ছে আমার এক দিক দিয়ে বেশি সরে যায়, মানে পারফেক্ট আসতেছে না। কিন্তু কি জানি একটা করলে অপশনে সিলেক্ট করে দিলে ওটা হচ্ছে পারফেকশন আছে। এটা কিভাবে অপশনটা ভাইয়া? আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। না ভাইয়া, মানে হচ্ছে ওইটা হচ্ছে আরেকটা অপশন আছে মনে হয় ভিতরে, ফটোশপের ভিতরে। না বুঝি নাই, যে ধরেন যে একটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট কম বেশি হয়ে গেছে নাকি? না না, একটা অ্যাঙ্কর পয়েন্ট না, মনে করেন যে যে এই অংশটা টানলেন না, এখন আপনি হচ্ছে এইটাকে একটু সরাবেন, অ্যারো কি দিয়ে সরাই দিবেন। মানে ভুল করে হয়তো ডান দিকে সরে গেছে, তখন আমি বাম দিকে সরাই নেব। তো হচ্ছে ডিরেক্ট সিলেকশন যাই ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেখানে যেখানে ক্লিক করবেন, এটা পুরোটাই সিলেক্ট হয়েছে কেন জানি, যেখানে ক্লিক করবেন আপনি তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ফেলবেন। আমি সিলেক্ট করতেছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো হচ্ছে পুরোটাই যাচ্ছে। না যাবে না, ডিরেক্ট সিলেকশন দিলে পুরোটাই যাবে না, তো চেকটা দরকার সেটা যাবে। আমি সিলেক্ট করতে পারতেছিলাম না ওখানে, এই যে ওখানে আমি সিলেক্ট করতে পারতেছিলাম, মানে সিলেক্ট হচ্ছিল না, ওখানে ক্লিকটা পড়তেছিল না, তার জন্য রিফ্লেকশন টুল দিলেই হবে এটা। আরেকটা অপশন ছিল মনে হয় ভাইয়া, মানে হচ্ছে পার পিক্সেল থেকে হচ্ছে এটা একদম অংশে হয়ে যায়। ওটা হচ্ছে ভাইয়া মানে
তো বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। ধরেন যে মানে গোটা পুরোটাই যদি ইমেজ থেকে বের হয়ে যায়, তখন পিক্সেল ডিরেক্টলি সবগুলোতে কমায় নেওয়া যায়। কয় পিক্সেল কমাবেন বা কয় পিক্সেল বাড়াবেন এটা, ঠিক আছে। এটা সিলেক্টে যাবেন, এই যে মডিফাই অপশন আছে, হ্যাঁ মডিফাই যাবেন ওটা, এই যে মডিফাই যাবেন, এই যে এখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, স্মুথ করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন, বাড়াইতে কমাইতে সবকিছু করতে পারবেন। যদি এক্সপান্ড দেন তাহলে, যদি ধরেন যে 10 পিক্সেল দিলাম আমি, দিয়ে দেখাই 10 পিক্সেল দিলে যে বেড়ে গেছে বাইরের দিকে, ঠিক আছে। তারপর মডিফাই থেকে যদি আমি কন্ট্রাক্ট দিই তাহলে এটা কমবে, এটা ভেতরের দিকে চলে আসবে, বুঝতে পারছেন। মানে জয় পিক্সেল দিবেন, আমি বেশি দিয়ে দেখালাম কারণ যেন ভিজিবলটা হয়। এখান থেকে 1 পিক্সেল 2 পিক্সেল করে কমাই নেওয়া যায়। 1 পিক্সেল দিলে 1 পিক্সেল ভেতরে আসবে, 1 পিক্সেল এক্সপান্ড করলে 1 পিক্সেল বাইরের দিকে যাবে। এটা হচ্ছে মডিফাই থেকে। কিন্তু ভাইয়া এটা তো পুরাটার জন্য হচ্ছে, মানে আমার পুরাটার জন্যই তো হবে, মানে সিলেক্টেড অংশটুকুর জন্য হলে একটার জন্য তো হবে না। একটার জন্য ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার কাজটা করতে হবে। আমি কন্ট্রোল জে করলাম, হ্যাঁ নিচেরটার আই অফ করে দিলাম, আর একটা লেয়ার ক্রিয়েট করলাম, নতুন নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। আমরা কোন লেয়ার ক্রিয়েট করছি রে, অন্য টু ক্রিয়েট করছি, টুটাকে হোয়াইট মানে ওই ব্যাকগ্রাউন্ড যে করব। ঘিরে নেওয়ার পর কি করলেন ভাই? অল্টার না কন্ট্রোল এন্টার, তারপর কন্ট্রোলের পর কন্ট্রোল জে করছি, তাহলে কপি কন্ট্রোল হয়ে এন্টার চলে তারপর আসছে। কন্ট্রোল জে। কন্ট্রোল জে মানে জে ফর জার্নি, কন্ট্রোল জে দিছি, তাহলে ওটা ওই যে সিলেক্টেড অংশটুকু থাকবে সেটা পরের লেয়ারে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আরো একটা লেয়ার নিলাম, লেয়ারটা একটু ফিল করি, হোয়াইট দিয়ে ফিল করলাম, হ্যাঁ হোয়াইট দিয়ে ফিল করলাম। আর লেয়ার ওয়ান যেটা আছে সেটাকে টান দিয়ে কোথায় এটাকে নিয়ে আসলাম উপরে, রিফ্লেকশন শ্যাডো ইউজ করব, হ্যাঁ। তো রিফ্লেকশন শ্যাডো দেওয়ার জন্য এই যে আমাদের এই স্প্রাইটের বোতলটা আছে, এটাতে নিচে দিয়ে একটু রিফ্লেকশন অ্যাড করব। প্রথমে এটাকে একটা কপি বানাবেন, আপনি ডুপ্লিকেট লেয়ার করেন ক্লিক করে, আর যেভাবে ইচ্ছা সেভাবে কপি করেন, টান দিয়ে কপি করেন, কন্ট্রোল জে করেন, যা ইচ্ছা কপি করবেন। কপি করার পর কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে সিলেক্ট হয়ে গেছে পুরোটাই। সিলেক্ট হওয়ার পর এটাকে ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে উল্টা দিকে চলে আসছে, নিচের দিক উপরে, উপর দিক নিচে, ঠিক আছে। এখন এটাকে টান দিয়ে নিয়েছে, শিফট ধরে টান দিলে রেশিওটা ঠিক থাকে। টান দিয়ে নিয়েছে নিচে নিয়ে এসে সিলেক্ট করে রেখে দিবেন সুন্দর করে, ঠিক আছে, যেন দুইটা সমান সমান দূরত্বে থাকে, ঠিক আছে। আমি যদি এটা আরো ছোট করি, কন্ট্রোল জেড করি একটু, এটাকে একটু ছোট করে নি বোতলটাকে একটু, তাহলে পুরোটাই দেখানো যাবে। হ্যাঁ বোতলটা একটু ছোট করলাম, তারপর কন্ট্রোল জে, তাহলে এটা কপি হয়েছে, একটা লেয়ার কপি হইলো। কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করলাম। এখন এটাকে নিচে নামাইলাম, নিচে নামায় নিচে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করার পর ক্লিক ওকে। এখন দেখেন এই অংশটাকে আমি মাস্কিং করব, আজকে দেখাতে চাচ্ছিলাম না অবশ্য, আমি দেখাই দিলাম, প্র্যাকটিস দিব তো। এই অংশটাকে মাস্কিং করব। এই লেয়ার প্যানেলের নিচে একটা অপশন আছে, দেখেন এখানে অ্যাড এ লেয়ার মাস্ক, আপনারা অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ অল্টার প্রেস করে একটা ক্লিক করলে এখানে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, কালো কালার হয়ে গেছে, এখানে বোতলটা হারায় গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে গ্রেডিয়েন্ট নেবেন, গ্রেডিয়েন্টটা যেন থাকে ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যদি না থাকে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন এখান থেকে, ঠিক আছে। বেসিকে গেলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবেন, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। মানে এখানে ডিফল্ট ভাবে আসবে কোনটা, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটাতে ডিফল্ট হয়ে আসবে। আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলেন, নেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্টেড থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্টের স্লাইডার ইউজ করি না, ওই রকম ভাবে স্লাইডার ইউজ করব। তো শিফট ধরে দিলে সোজা হয়,
আপনি যদি দিতে থাকেন তাহলে এটা রিফ্লেকশন আসবে, আপনি যদি অল্প দেন তাহলে অল্প একটু আসবে, পুরোটাই দেন পুরোটাই রিফ্লেক্ট হয়ে যাবে। গট ইট? না না, ভালো আছে তো। আমি তো 100টা 80টা করে কালারি করতেছি, আপনি ঠিক আছে, এই হচ্ছে রিফ্লেকশন শ্যাডো দেওয়ার সবচাইতে সোজা টেকনিক। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে বলেন। জি ভাই বুঝতে পারছি, বাকিটা প্র্যাকটিসের পর। বাকিটা প্র্যাকটিসের পর না, বাকিটা ব্রেক টাইমের পর প্র্যাকটিস। জি ভাই। আমি